স্টুডেন্ট, আজকে তোমাদের টেন্সের যে 3 নাম্বার ভাগটা রয়েছে পাস্ট টেন্সের পাস্ট পারফেক্ট টেন্স, সেই পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, বলছে যে ডেফিনেশনে কি বলছে যে অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছিল সেটাকে বলা হয় কি পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরের যেটা কাজ হবে সেটাকে বলা হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। এই টেন্সের মধ্যে হ্যাড ব্যবহার করতে হবে, ভার্বের 3 নম্বর ফর্মটা ব্যবহার করতে হবে, মানে যে কোনো পারফেক্ট টেন্সে ভার্বের কত নম্বর ফর্ম বসে? 3 নম্বর ফর্ম বসে। ঠিক আছে, এবং বিফোর ও আফটার এই দুটো জিনিসের ব্যবহার করতে হবে অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। বাক্য যেটা রয়েছে তার যে অর্থ আছে সেই অর্থ বুঝে ব্যবহার করতে হবে আফটার এবং বিফোর। যেরকম একটা যদি আমি এখানে উদাহরণে বলি যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল, তাহলে এখানে কাজ হচ্ছে কটা? দুটা। একটা কি ডাক্তারের আসা, আর একটা হচ্ছে কি রোগী মারা যাওয়া। তাহলে আগে কোনটা কাজ হচ্ছে? রোগীটা মরে যাচ্ছে, তারপরে কি আসছে? ডাক্তার আসছে। বুঝতে পারছো তোমরা? তাহলে এটাকে ট্রান্সলেশন করলে কেমনি করা যাবে? দ্য পেশেন্ট, রোগীর ইংরেজি কি? পেশেন্ট। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ঠিক আছে, তারপরে এটা অ্যাফার্মেটিভ হলো, তারপরে কি করবে? নেগেটিভ করবে, ইন্টারোগেটিভ করবে, ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ। ঠিক আছে, দেখো আমি বোর্ডের মধ্যে সুন্দর করে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু কিন্তু ধ্যান দেবে। ঠিক আছে তো? দেখো দেখো কি লিখলাম? ডেফিনেশনটা কি হলো? অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছিল তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে, এবং পরের কাজটিকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। ঠিক আছে, এবার দেখো বাংলা রূপ। বাংলাটা কি করবে? ল। ঠিক আছে, ল লে লাম ল্যান্ড, এগুলো হচ্ছে বাংলা রূপ। চলে আসো এবার স্ট্রাকচারে। দেখো স্ট্রাকচার মানে হচ্ছে গঠন। প্রথমে বসাবে সাবজেক্ট প্লাস যদি আদার ওয়ার্ড থাকে তাহলে বসাতে হবে। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ।
এটা হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে ইন্টারোগেটিভ। এটাও ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ। দেখো তাহলে স্ট্রাকচারে প্রথমে কি বসাবি? সাবজেক্ট, ঠিক আছে? তারপরে বসাবি কি? সাবজেক্টের পরে হেড বসাবি, তারপরে বসাবি ভার্বের 3 নাম্বার ফর্ম, ঠিক আছে? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল যে ফর্ম সেটা হচ্ছে B3। তারপর বসাবি বিফোর, বিফোর মানে হচ্ছে আগে বা পূর্বে, ঠিক আছে? এখানে আফটার দিয়েও করা যাবে, আফটার হচ্ছে পরে। তাহলে তারপরে বসাবি দ্বিতীয় যেটা কাজ হবে তার বসাবি সাবজেক্ট, তারপরে ভার্বের কত নম্বর ফর্ম? 2 নম্বর। OW বলতে এখানে আদার ওয়ার্ডকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? যদি অন্য আদার ওয়ার্ড কিছু থাকে তাহলে সেটাকে বসাবি। চলো এবারে একটা एग्जांपलে চলে আসি। एग्जांपल দেখো, কি লিখলাম? ডাক্তার আসবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। তাহলে এখানে রোগীটা আগে মরলো, আগে কাজ কোনটা হলো? রোগী মারা। পরে কাজ কোনটা হলো? ডাক্তারের আসা, ঠিক আছে? তাহলে যেটা আগে কাজ হচ্ছে সেটার সাবজেক্ট প্রথমে লিখতে হবে। তাহলে দেখো কি হবে? দা পেশেন্ট, স্পেলিংটা দেখে নাও কেমন হচ্ছে? PATIENT, ঠিক আছে? দা পেশেন্ট হ্যাড ডাইড, the person had died before the doctor came। এখানে past tense এ লিখতে হবে, ঠিক আছে? তারপরে আদার ওয়ার্ড যে আছে, আদার ওয়ার্ড নাই, লিখতে হবে না। দেখো এটাকে নেগেটিভ যদি করি তাহলে কি হবে? শুধুমাত্র শেষে না লাগিয়ে দিতে হবে। দেখো কি লিখলাম? ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল না, শেষে কি হলো? না। এটাতে কিন্তু দেখো ছিল, আর এটাতে কি হলো? শুধুমাত্র খালি না ব্যবহার করলাম। না ব্যবহার করার মানে হচ্ছে কি? এটা নেগেটিভ। তাহলে এবার স্ট্রাকচারে 2 নম্বরে দেখো হেডের পরে নট কথাটাকে ব্যবহার করে দাও, তাহলে হয়ে যাচ্ছে। দেখো তিন নম্বর দেখো, তাহলে 3 নম্বরে কি লিখলাম? ঠিক আছে? যে ডাক্তার আসিবার পূর্বে কি
রোগী কি মারা গিয়েছিল, মানে প্রশ্ন দুটোতেই করলাম, ঠিক আছে। তাহলে হ্যাডটাকে প্রথমে নিয়ে আসো। তাহলে গেল had the patient died before the doctor came। এবার দেখো 4 নম্বর, তাহলে ডাক্তার আসিবার পূর্বে কি রোগী কি মারা গিয়েছিল না, এটা ইন্টারোগেটিভ নেগেটিভ। তাহলে এর অ্যানসার লিখো এখানে, had the patient not died তাহলে অ্যানসার হলো had the patient not died before the doctor came। ঠিক আছে, শেষে ইন্টারোগেটিভ মার্ক বসে দিলাম। বুঝা গেল সবারই? হ্যাঁ স্যার। ওকে।